নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন আত্মা কিভাবে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে? কোন কোন জন্মের পর মানব জন্ম পাওয়া যায়? আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন ৮৪ লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে থাকি। এই ৮৪ লক্ষ যোনির পরেই এই মানব জন্ম পেয়েছি। কিন্তু কি জানেন, এর আগে আমরা যে ৮৪ লক্ষ জন্মে জন্মগ্রহণ করেছি, এই জন্মে আমরা কোনো না কোনো রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি। পুরাণী শাস্ত্রে যাহা বর্ণিত রয়েছে, শুনুন সেই ৮৪ লক্ষ যোনির বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে স্থাবর, অর্থাৎ যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করেন। আমাদের আশেপাশের গাছপালা, তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপালা, তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভা দান করে থাকি। কিন্তু এভাবে কতকাল? রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙ্গে নিরন্তর চলতে থাকে বৃক্ষের জন্ম। কিন্তু অবশেষে ২০ লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষ রূপে। আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে অর্পিত হয়, তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। তো বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসাবে। এই পর্বে আমরা কখনো মৎস্য, কখনো কুমির ইত্যাদি রূপে পরিভ্রমণ করে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায়। কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল? অবশেষে আসে মুক্তির সময়। ৯ লক্ষ বার জলজ প্রাণী হিসাবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খ রূপে। আর যেদিন সেই শঙ্খে জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে, সেই দিন আমাদের মুক্তি মেলে জলজ্জনি থেকে। জলজ্জনি থেকে মুক্তি পাওয়া গেলে তবে কি আবার মিলবে মানব জন্ম? না, এবার আমাদের জন্ম নিতে হবে কীট পতঙ্গ রূপে। কখনো মাছি, কখনো মশা, কখনো শুঁয়োপোকা, এরকম কীট হয়ে বারবার জন্ম, বারবার মৃত্যু। আর এভাবেই কেটে যায় ১১ লক্ষ জন্ম। কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে। আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করে থাকি মৌচাকে। এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধু একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয়, সেদিন আমাদের মুক্তি মেলে কীটজনি থেকে। তো কীট বা কৃমি জন্মের পর আমাদের জন্ম হয় পক্ষীকুলে। কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে। তবে এই জন্মেও কখনো সর্পের ভয়, কখনো তীব্র ক্ষুধা, কখনো তীব্র ক্ষুধায় খাদ্য অভাব, কখনো ঝড় জলে নীর ছিঁড়ে পড়া ইত্যাদি অনেক রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলোর মতো এই জন্মেরও শেষ আছে। ১০ লক্ষ বার পক্ষীকুলে জন্মের পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে। আর যেদিন ময়ূরের পালক মোহন বংশধারীর চূড়ায় স্থান পায়, সেদিনই আমাদের মুক্তি লাভ হয় পক্ষী জন্ম থেকে। কি ভাবছেন, এবার কি পাবো সেই সাধের মানব জন্ম? না, এবারও নয়। এবার আমাকে জন্মগ্রহণ নিতে হবে পশুকুলে, অর্থাৎ মাংসাশী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে, তথা মৃগ, ছাগল ইত্যাদি রূপে। আর এভাবেই খাদ্য এবং খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে ৪০ লক্ষ বার। এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে। এবং গাভীর দুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয়, তখন আমাদের মুক্তি মেলে পশু যোনি থেকে। তাই কবির ভাষায় বলা হয়, ৩০ লক্ষ বার জন্ম পশুর যোনিতে, নানা রূপে কত কষ্ট পায় অবনীতে। অবশেষে গোজনিতে জন্ম যে লয়, এর থেকে উত্তম জন্ম পশুকুলে নয়। তো গো জন্মের পর আরো ৪ লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি দুর্লভ মানব জন্ম। তবে এখানে দুটি মত প্রচলিত রয়েছে। একটি মত বলেছে এই ৪ লক্ষ জন্ম আমার অবহেলিত মানব জন্ম হিসাবে জন্ম নিয়ে থাকি। গোজনির শেষে পশুজনি নাই, মানুষ্যজনিতে এবার জন্ম তার হয়। মানব কুলিতে জন্ম ৪ লক্ষ বার, অপরূপ সে ১২টা কহি স্বস্তি তার। তবে অন্য মতে গো জন্মের পর ৪ লক্ষ বার
বানর জন্মে জন্মিতে হয় আমাদের আবার আবার এভাবে 84 লক্ষ জন্মের পর আমাদের জন্ম নিতে হয় মানুষ রূপে। তবে মানব কুলে জন্ম লাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি, তাহলে আমাদেরকে আবারও 84 লক্ষ জন্ম পরিগ্রহণ করতেই হবে। জন্মিয়া মানব কুলে আত্মা না উধারে, পুণ্য সে 84 লক্ষ যোনির পথ ঘুরে। বারবার জন্ম লাভে কত কষ্ট পায়, শ্রীচরণ দাস বলে নাইকো উপায়। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজও করি ঈশ্বরের প্রেমে। ওরে ভগবান ঈশ্বরের মাধ্যমে আমাদের আত্মাকে করি উদ্ধার, তাতে করতে হয় ব্রত আর করতে হয় উপবাস। নমস্কার প্রিয় সনাতনী, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো তোমার প্রিয়জনকে। অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেখে থাকলে ফলো করতে ভুলো না। আমরা তোমার একান্ত সুস্থতা কামনা করি। তোমার ভিতরে যেন সনাতনীদের প্রতি ভালোবাসা, দয়া এবং ঈশ্বরের প্রতি যেন ভক্তি জন্মায়, এমন আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকো, সুখে থাকো।